নরম পাকের কালাকাঁদ মিষ্টি রেসিপি আজকে শেয়ার করব। তো নমস্কার সবাইকে, আবারও একটা নতুন স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই নরম পাকের কালাকাঁদ মিষ্টি। চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি প্রায় 2 কিলোর মতো। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো। এবার দুধটা যখন ভালো মতো ফুটে যাবে তখন এতে একটু ভিনিগার আর জল মেশানো একটু একটু করে দিয়ে এটাকে ছানাটা কাটিয়ে নেবো। মানে 2 টেবিল চামচ দিয়েছি ভিনিগার আর 2 টেবিল চামচ জল দিয়ে ছানাটা এবার কাটিয়ে নেবো। ছানাটা ভালো মতো কেটে গেছে। দুধটা অবশ্য ভালো হওয়া দরকার। ফুল ফ্যাট দুধ নেবেন বা গরুর দুধ নেবেন, তবেই এই মিষ্টিটা ভালো তৈরি হবে। এবার ছানা থেকে জলটা ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নিয়েছি জলটা। এবার ছানাটাকে ভালো করে একটু ধুয়ে নেবো, যেহেতু আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি, যাতে ভিনিগারের কোনো স্বাদ এতে না থাকে, টক ভাবটা, সেই জন্য এটাকে একটু ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। এটাকে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, তো জল ঝরানো হয়ে গেছে। ছানাটা ভালো মতো জল ঝরে গেছে আমার। এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। তো একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এতে দেবো আমি এখানে 60 গ্রামের কাছাকাছি চিনি। মানে এই কাপটা হচ্ছে 100 গ্রাম, তার কিছুটা কম আমি দিচ্ছি আন্দাজ অনুযায়ী। 60 গ্রামের কাছাকাছি আমি চিনি দিলাম। এবার চিনি আর এই ছানাটা ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, যাতে ছানার মোটা একদম নরম মসৃণ হয়ে যায়, এই ছানার মধ্যে কোনো দানা না থাকে। তাই একটা সময় নিয়ে 10 থেকে 15 মিনিট ধরে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। ছানাটা যখন একদম মসৃণ হয়ে যাবে তখন এটা রেডি হবে। তো 10 থেকে 15 মিনিট ভালো করে মেখে নিয়েছি। দেখুন ছানাটা একদম মসৃণ হয়ে গেছে, কোনো দানা ভাব এতে আর নেই। তো এটা রেডি আছে। এবার প্যানেতে আমি আরেকটু দুধ বসিয়ে দিয়েছি। এখানে 200 গ্রামের মতো দুধকে আমি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে 100 গ্রামের কাছাকাছি গুঁড়ো দুধ। দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, মানে একটু ঘন করে নেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো দুধটা ফুটিয়ে ভালো করে আমি ঘন করে নিয়েছি। এরপর যে ছানাটা মেখে রেখেছিলাম সেই মাখা ছানাটা এতে দিয়ে দেবো। দিয়ে কন্টিনিউ এটাকে এবার নাড়তে থাকবো। দুধের সাথে ছানাটা ভালো করে একটু মিশিয়ে নেবো। এবার গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এবার এটাকে রেডি করব। দুধ ছানা ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কমই আছে, এটা হাই করা যাবে না। তো এইভাবেই কমিয়ে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব। এটা সময় দিয়ে করতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। প্রায় 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এটা শুকনো হয়ে গেছে একদম। তো এর থেকে বেশি শুকনো করলে এটা একটু কড়া হয়ে যাবে। আমি যেহেতু নরম পাকের কালাকাঁদ মিষ্টি তৈরি করব, তাই এটা একদম পারফেক্ট আছে। এর বেশি আর এটাকে আর নাড়বো না। তো এটাকে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আমি একটা কেক টিন নিয়েছি তাতে একটুখানি ঘি ব্রাশ করে, আপনার চাইলে কোনো থালার মধ্যেও করে নিতে পারেন। কেক টিনটাতে অল্প পরিমাণে ঘিটা ব্রাশ করছি, দিয়ে তার উপরে আমি এখানে একটা পেপার দেবো, যাতে তাড়াতাড়ি উঠে আসে, এই জন্য, যাতে তোলার সময় কোনো অসুবিধা না হয় বা সন্দেশগুলো ভেঙে না যায়। এর উপরেও একটুখানি ঘি দিয়ে আমি ব্রাশ করে দেবো। এরপর যে ছানাটা রেডি করে রেখেছিলাম সেটা এরপর দিয়ে দেবো। গরম অবস্থাতে এটা দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। তাই গরম অবস্থাতে এটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। ভালো মতো এক সাইডে আমি
স্প্যাচুলার সাহায্যে সেট করে নিলাম। এবার এটাকে আমি রেখে দেবো ফ্রিজে প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টা পর আমি এটাকে বার করে নিয়ে এসেছি। উপর থেকে কিছুটা আমি কুচনো পেস্তা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটস এটা দিয়ে দিতে পারেন। পেস্তাগুলো দিয়ে একটু হাতের সাহায্যে প্রেস করে দিচ্ছি যাতে ভালো মতো বসে যায়। এরপর আমি এটাকে কাটবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিওর আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো একটা কেটে বার করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমাদের নরম পাকের এই কালাকাঁদ মিষ্টি। এবার সবগুলোকে একটা একটা করে কেটে বার করে নেব। প্রত্যেকটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো রেডি আমাদের নরম পাকের কালাকাঁদ মিষ্টি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন দেখতে যতটা সুন্দর তার স্বাদটা ততটাই সুন্দর হয়েছিল।